Hello friends, welcome to my channel Indian Cuisine and some Experiments. আপনারা যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা নিচের লাল সাবস্ক্রাইব বাটনটা প্রেস করুন এবং পাশে বেল আইকনটাও ক্লিক করবেন যাতে আমার নতুন আপডেটগুলি মিস না করেন। আপনারা আমার ভিডিওগুলো লাইক করবেন এবং যতটা সম্ভব শেয়ার করবেন। তো আসুন আজকের রেসিপিটা শুরু করা যাক। আজ আমি আপনাদের শুক্তো করে দেখাবো। তার জন্য আমি নিয়েছি এমনি আলু 2 টুকরো, একটা ঝিঙেকে টুকরো করে নিয়েছি, বিনস নিয়েছি 6টা, সেটা টুকরো করে নিয়েছি, হাফ কাঁচকলা নিয়েছি একটা গোটা আধা, গাজর নিয়েছি একটা ছোট টুকরো করে, পেঁপে নিয়েছি 4 টুকরো, একটা মাঝারি পেঁপে 4 টুকরো, শিম নিয়েছি কয়েকটা, একটা রাঙা আলু নিয়েছি একটা বড় রাঙা আলু টুকরো করে। মশলার মধ্যে নিয়েছি নুন, চিনি, আদা 1 চামচ মতন আদা নিয়েছি, 1 টিস্পুন তেজপাতা নিয়েছি 2টো, আস্ত সর্ষে নিয়েছি হাফ টিস্পুন, সর্ষে বেটে নিয়েছি 1 চামচ সর্ষে বেটে রেখে দিয়েছি, দুধ নিয়েছি সামান্য, আর সর্ষের তেল নিয়েছি, জিরে শুকনো খোলায় ভেজে গুঁড়িয়ে রেখে দিয়েছি। আমি কড়াই সর্ষের তেল নিয়েছি, আনাজগুলো একটা একটা করে ভেজে নেব। প্রথমেই আমি সাদা আলুটা ভেজে নেব, খুব বেশি লাল করে ভাজবো না, আমার ভাজাটা হয়ে গেছে, আলুটা তুলে রেখে দেবো। এবার আমি রাঙা আলুটা এটাও ভাজা হলে তুলে নেব। রাঙা আলুটাও হালকা ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। আমি এবার কাঁচকলাগুলো দিয়ে দিলাম, কাঁচকলাটাও হালকা ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে রাখবো। আপনাদের আমি নিম পাতা দিয়ে শুক্তো দেখাবো, তাই জন্য নিম পাতা নিয়েছি, নিম পাতাটা এবার ভেজে নেব। নিম পাতাটা আমি তেলে দিয়েছি, দিয়ে ভাজছি, ভালো মতন ভাজা হলে আমি এটা তুলে নেব। নিম পাতাটা একটু কালচে করেই ভাজতে হয়, নিম পাতাটা একটু কালচে করেই ভাজতে হয়। আমার ভাজা হয়ে গেছে, আমি এবার এটা তুলে নেব। এবার আমি তেলেতে সর্ষে ফোড়ন দেব, তেজপাতা 2টো দিয়ে দিলাম, আদা দিয়ে আর অন্য যে আনাজগুলো ছিল সেগুলো আস্তে আস্তে দিয়ে দেব। গাজর দিলাম, পেঁপে দিলাম, বিনস গুলো দিয়ে দিলাম, শিমগুলো দিলাম, আর ঝিঙেটা দিলাম, একটু নাড়াচাড়া করবো। অন্য আনাজগুলো ঢেলে দিলাম, নিম পাতা সমেত সব আনাজগুলো দিয়ে দিলাম। এবার আমি এতে চিনি সামান্য হাফ টিস্পুন মতন, আর নুনটাও স্বাদ মতো দিয়ে দিলাম। এবার আমি চাপা দিয়ে সেদ্ধ হতে দেব। আমি 10 থেকে 15 মিনিট মতন জল দিয়ে চাপা দিয়ে সেদ্ধ হতে দেব। আমার আনাজটা সেদ্ধ হয়ে গেছে, এবার আমি এতে একটু সামান্য দুধ দেব, যেটা রেখেছিলাম তার থেকে কম দেব, ঘন করে রেখেছিলাম, আর সর্ষে বাটাটাও দিয়ে দিলাম। সামান্য একটু নেড়ে ছেড়ে আমি নামিয়ে নেব। আর উপরে আমি যে জিরে ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম, শুকনো খোলায় ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম, সেটা উপরে ছড়িয়ে দেব। আমার শুক্তো হয়ে গেছে, এবার আমি উপরে জিরেটা ছড়িয়ে দিলাম। আমার শুক্তো হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি, উপরে আমি জিরে গুঁড়োটা ছড়িয়ে নামিয়ে নিলাম। আপনারা বাড়িতে ট্রাই করবেন, কেমন লাগলো আমায় কমেন্ট করবেন। ধন্যবাদ।